বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন কেন্দ্র করে শিক্ষার্থীদের পাশে দাঁড়িয়েছেন দেশের বিনোদন অঙ্গনের তারকারা। এই আন্দোলন ঘিরে সহিংসতায় নিহত, গণগ্রেপ্তার ও হয়রানির প্রতিবাদে কর্মসূচি ডাক দিয়েছেন দেশের ব্যান্ড সঙ্গীত শিল্পীরা, যার অংশ হিসেবে বেলা ৩টায় ধানমন্ডির রবীন্দ্র সরোবরে গেট আপ স্ট্যান্ড আপ ব্যানারে এই কর্মসূচির আয়োজন করা হয়েছিল। সেখানে হাজির হয়েছিলেন দেশের জনপ্রিয় সব সঙ্গীত শিল্পীরা। বিজলি কেবলস যে কোনো স্থাপনার বৈদ্যুতিক সংযোগকে রাখে নিরাপদ। বিজলি কেবলস, নিরাপদ আজীবন। সেখানে সংবাদ মাধ্যমে কথা বলেন অনেক সঙ্গীত শিল্পী। এর মধ্যে কথা বলেছেন মাইলস ব্যান্ডের সদস্য হামিন আহমেদ। শিক্ষার্থীদের চলমান আন্দোলনের সঙ্গে শিল্পীরা আছেন জানিয়ে হামিন আহমেদ বলেন, আর যেন একটা গুলিও না চলে, একটা জীবনও যেন না যায়। যাদের ধরপাকড় করা হয়েছে তাদের যেন অবিলম্বে ছেড়ে দেওয়া হয়। আপনাদের পাশে আসছি, আপনাদের যে আন্দোলন চলছে এটার সাথে আমরা একমত এবং আমরা একসাথে আছি। আমাদের একটা কথা পরিষ্কারভাবে আপনাদের জানাই দেই, আমরা যেটা বলতে চাই সেটা হচ্ছে আর একটা গুলি যেন না চলে, একটা জীবনও যদি না যায়, এবং যাদেরকে ধরপাকড় করা হয়েছে তাদের যেন অবিলম্বে মুক্ত করা হয়, এবং যে জীবনগুলো গেছে সেগুলো সুষ্ঠু তদন্ত হবে এবং তার বিচার হবে, এবং এটা নিরপেক্ষ কোনো নির্দলীয় কোনো কমিটি দ্বারা হবে যাতে সুষ্ঠু বিচার হয়, এবং আমাদের গণতান্ত্রিক যে অধিকার, মানুষের কথা বলার যে অধিকার, যা আমরা চাই, যেটা বাক স্বাধীনতা, এই স্বাধীনতা আমরা ফেরত চাই। এ বিষয়ে ব্যান্ড ক্রিপ্টিক ফেটের সাকিব চৌধুরী সংবাদ মাধ্যমে বলেন, আমাদের রাষ্ট্রের বন্দুক দিয়ে ছাত্রদের মারা হচ্ছে, এখন দেশের পুলিশ সেনাবাহিনী ছাত্রদের গুলি করছে। বিদেশি সংবাদ মাধ্যমের কাছে সেই ছবি গেছে, আমরা দেখতে পাচ্ছি। হেলিকপ্টার দিয়ে মানুষ মারা হচ্ছে, এখানে সিভিল ওয়ার হচ্ছে, আমরা কি শত্রু? আমাদের রাষ্ট্র বন্দুক দিয়ে আমাদের ছাত্র, আমাদের জনতা মারা হচ্ছে। এটা মানে 52-69 হয়েছিল, 71-এ পাকিস্তানিরা মেরেছে। এখন আমাদের দেশের পুলিশ, আমাদের দেশের আল জাজিরার কাছে ফুটেজ চলে গেছে, যেখানে দেখা যাচ্ছে আর্মি গুলি করছে আমাদের ছাত্রদের উপরে, আমাদের মানুষদের উপরে। হেলিকপ্টার থেকে স্নাইপিং করা হচ্ছে। এখানে কি সিভিল ওয়ার হচ্ছে? আমরা কি শত্রু? ছাত্র কি দেশের শত্রু? ছাত্র দেশের ফিউচার। আমরা কেউ নিরাপদ না, আমরা কেউ নিরাপদ না। পরে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সমন্বয়কদের সংহতি জানাতে সঙ্গীত শিল্পীরা রবীন্দ্র সরোবরে জড়ো হয়ে কেন্দ্রীয় শহীদ মিনারে হাজির হন। মুনিয়া মুশতারি, চ্যানেল 24।